হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বেশ অনেক দিন মাঝখানে কোনো ভিডিও আপলোড করা হয়নি। তবে যেহেতু সামনে কোরবানি ঈদ, তাই কোরবানি ঈদ উপলক্ষে আপনাদের জন্য ঈদ স্পেশাল গরুর মাংসের কালা ভুনার রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি জয়ত্রী, জয়ফল, পোস্তদানা, মিষ্টি জিরা, গোলমরিচ, এলাচি এবং কয়েকটা শুকনো মরিচ। এখন আমি এগুলোকে হালকা ফ্রাই করে এগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এখন আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল নিয়ে এর মধ্যে আমি 1 কেজি গরুর মাংস দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ টক দই, 2 কাপ পেঁয়াজ, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেবো আমার গুঁড়ো করে রাখা মশলা, সেটা আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দুটোই আমি 1 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ। দিয়ে দেবো 1 চামচ জিরা বাটা। এরপর আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এই যে দেখুন, এই পর্যায়ে কিন্তু পানিটা বের হয়ে এসেছে মাংস থেকে। এখন আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এভাবে কিছুক্ষণ নাড়ানো হয়ে গেলে আমি এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর আবারও উঠিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে দেব। এখন দেখুন, ভালোভাবে কিন্তু আমি সেই আগের মাংস থেকে ওঠা পানিটায় ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি, আর এই পানিটা দিয়ে আমি পুরো মাংসটা সেদ্ধ করে নেব। এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি আবারও ঢেকে রেখে দেব। এরপর আমি ঢাকনাটা তুলে এর মধ্যে 3 থেকে 4 টুকরো ছোলা সহ পেঁপে দিয়ে দিচ্ছি। এটা কাঁচা পেঁপে দিয়েছি। এতে করে দেখা যাবে যে মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে। আর অনেক সময় দেখা যায় কালা ভুনার সময় মাংস সেদ্ধ হলেও অনেকটা শক্ত থেকে যায়। এই ক্ষেত্রে এর মধ্যে কয়েকটা পেঁপের টুকরো দিলে দেখা যাবে মাংসটা খেতে অনেক নরম লাগবে। এখন দেখুন, আমি কিন্তু মাংসটাকে ভালোভাবে পানিটা শুকিয়ে নিয়েছি। আর তাছাড়া এই পর্যায়ে কিন্তু মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এখন কালা ভুনা তৈরির জন্য আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর আমি এগুলাকে হালকা ভেজে নেব। দিয়ে দেব 2টো রসুন। আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে রসুন দুটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু মেথি, দিয়ে দিয়েছি 2 থেকে 3টা শুকনো মরিচ। এখন এগুলো ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে দেব। এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা মশলার গুঁড়োটা দিয়ে দেব। এরপর আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এ পর্যায়ে আমাকে অনেকক্ষণ ধৈর্য ধরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যদি পারফেক্টলি কালা ভুনা তৈরি করতে হয় তাহলে একটু ধৈর্য ধারণ করে এভাবে নাড়াতে চাড়াতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। দেখুন, এখন কিন্তু মাংসটা অনেকটা ব্রাউন হয়ে গেছে এবং কালা ভুনার জন্য মাংসটা প্রায় রেডি। এখন আমি এগুলাকে পরিবেশন করব। অবশেষে তৈরি হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত রেসিপি গরুর মাংসে কালা ভুনা। এই গরুর মাংসে কালা ভুনাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই মজাদার এবং খুবই অসাধারণ লাগে। আশা করি আপনারা সকলেই এটা এই কোরবানি ঈদে একবার ট্রাই করবেন। আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে এই গরুর মাংসে কালা ভুনা। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।